আজকের ভিডিও সালাম দিয়ে শুরু করব না, কারণ ফিলিস্তিনিতে আমার মা, বোন, ভাই সকল মুসলমানরা ভালো নেই। আসলে কি ভালো নেই, না বেঁচে নেই? ইতিহাসের যে জাতিকে কোনো রাষ্ট্র, ধর্ম স্থান দেয়নি, আজ সেই রাষ্ট্র, সেই জঘন্য রাষ্ট্র জাতি নিরীহ মুসলমান মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছে, তাদেরকে তাদের জন্মভূমি থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আর কত নির্যাতিত হবে ফিলিস্তিনিবাসী, আর কত লাঞ্ছিত হবে শ্রেষ্ঠ ধর্ম, সত্যের ধর্ম ইসলাম অনুসারী মানুষেরা। 1947 থেকে ইসরায়েল 1,83,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে 2023 থেকে বর্তমানে 2025 পর্যন্ত 49,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল নামক নরপশুর দল। ইতিহাসের সব থেকে ঘৃণিত হত্যাযজ্ঞ চালায় 2025 সালের এপ্রিল মাসে। এর পেছন থেকে পূর্ণ ইন্ধনদাতা পশ্চিমা বিশ্ব। এই নারকীয় হত্যাকাণ্ড দেখেও শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো এখনো চুপ। আসুন আমরা এক মুহূর্তের জন্য যদি পৃথিবী থেকে ধর্মকে ভুলে যাই, তাহলে আজ মানবতা কোথায়? পৃথিবীতে এত সব সংগঠন, এত কিছু, তারা আজ কোথায়? যেখানে কোনো একটি বন্য প্রাণীকে কেউ আটক করে রাখলে তাকে রক্ষার জন্য বিভিন্ন আইন প্রণয়ন সংস্থা সক্রিয় হয়ে ওঠে। কোনো একটা দেশের নিরীহ মানুষকে কেউ যদি আঘাত করে, তাহলে মানবাধিকার নামক কত অঙ্গ সংগঠন সক্রিয় হয়ে ওঠে। তাহলে ফিলিস্তিনিবাসীর উপরে এই নির্বিচারে যে বোমা হামলাগুলো হচ্ছে, এটা দেখে কেন আজও বিশ্ব ঘুমিয়ে রয়েছে? তাহলে কি বিশ্ব এগুলো শুধুই করে মুসলমানদেরকে নির্যাতন করার জন্য, তাদের হাসি খুশি জীবন কেড়ে নেওয়ার জন্য, তাদের শান্তি কেড়ে নেওয়ার জন্য, তাদের ঘুমের মধ্যে বোমা হামলা করার জন্য, তাদেরকে তাদের বাসস্থান থেকে উপড়ে ফেলার জন্য, তাদের জন্মভূমি থেকে তাদেরকে চিরতরে মুছে ফেলার জন্য? কেন এই হত্যাযজ্ঞ? তাহলে জাতিসংঘ নামক একটি কাঠের পুতুল রয়েছে পৃথিবীতে, যা শুধু বিভিন্নভাবে পশ্চিমা বিশ্বকেই রক্ষা করে যাচ্ছে। আজ না করুক কোনো মুসলিম বিশ্ব যদি ফিলিস্তিনের পাশে গিয়ে দাঁড়ায়, তখন তাদের টনক নড়বে। তারা ইসরায়েলকে রক্ষা করার জন্য তৎপর হয়ে উঠবে। তারা বিভিন্ন শান্তি চুক্তির প্রস্তাবনা রাখবে এবং সহজ সরল মুসলমানরা সেই কাফেরদের চক্রান্তে বিশ্বাস করে শান্তি চুক্তির নামক নাটককে গ্রহণ করে নিবে। বেঁচে যাওয়া ফিলিস্তিনি মানুষরা নতুন করে স্বপ্ন বুনতে থাকবে ওই ধ্বংসস্তূপের মধ্যে। ঠিক ঘা শুকাবার আগেই ওই নিরীহ মানুষদের উপরে নির্বিচারে আবার গোলাবর্ষণ শুরু করবে। তখন আবার ঘুমন্ত মানুষেরা জেগে উঠবে, আবার ফিলিস্তিনিকে নিয়ে তৎপর হবে। এই নাটকীয়তা চলছে 1947 থেকেই বর্তমান সময় পর্যন্ত। কালের বিভিন্ন পর্যায়ে এসে হাজারো শান্তি চুক্তি হয়েছে, যে শান্তি চুক্তিগুলো সর্বদাই ইসরায়েল ভঙ্গ করেছে এবং তাদেরকে পাশ থেকে সামরিকভাবে সকল দিক থেকে সাহায্য করে গিয়েছে পশ্চিমা বিশ্ব। আজকে ইতিহাসের পাতায় তেমন এক হিটলারের প্রয়োজন, যে নিশ্চিহ্ন করে দিবে ইসরায়েল নামক ওই নরপশুদের, যাদের কালো থাবা থেকে রক্ষা করবে আল আকসা মসজিদকে, যাদের কালো থাবা থেকে মুক্ত করবে ইসলাম ধর্মকে। এই কাফেররা গোটা বিশ্বকে কোণঠাসা করে রেখেছে। তারা তাদের বিভিন্ন পণ্য, তারা তাদের বিভিন্ন বাণিজ্য সামগ্রীর মাধ্যমে পুরো পৃথিবীকে বশ করে রেখেছে। এখন সময় যার যার জায়গা থেকে ইসরায়েলি সকল জিনিসকে, সব কিছু, সকল পণ্যকে আর্থিক, সামরিক সবভাবে ধ্বংস করে দেওয়ার। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ স্থান থেকে ফিলিস্তিনিবাসীর পাশে গিয়ে দাঁড়ানো এবং নিজের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলা। আসুন আমরা ফিলিস্তিনির পাশে দাঁড়াই এবং ইসরায়েলি সকল পণ্যকে বয়কট করি। ইসরায়েল আমার আপনার সাথে ব্যবসা করে যে মুনাফা অর্জন করছে, সেই টাকার অস্ত্র কিনে আবার আমার নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিবাসীর উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমার অশ্রুসিক্ত চোখে বলতে হয়, মুসলমান বিশ্ব, মুসলিম বিশ্ব, ক্ষমতাধর মুসলমানেরা, তোমরা ওই নিরীহ ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াও, তাদেরকে রক্ষা করো। নিজের ভাইদের, নিজের বোনদের, নিজের মাদের রক্ষা করো। কোমলমতি শিশুরা আজকে দিনের আলো দেখবে কিনা সেটা তারা জানে না। তারা ঘুমের মধ্যেই স্বর্গের পথে পাড়ি দিয়ে যাচ্ছে। ইসরায়েল তাদেরকে হাসপাতালে পর্যন্ত বোমাবর্ষণ করে হত্যা করছে। একজনকে ফিলিস্তিনিকে দেখে দেখে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করছে। এখন মুসলমান বিশ্বর এক হওয়ার সময়, পুরো বিশ্বকে জানিয়ে দেওয়ার সময় যে মুসলমানরা কোনোদিনও দুর্বল ছিল না,
মুসলমানরা ছিল শান্তিপ্রিয়। এই মুসলমানদের এই শান্ত থাকাটাকে যদি পশ্চিমা বিশ্ব মনে করে থাকে মুসলমানরা কাপুরুষ, তাহলে এটা হবে পশ্চিমা বিশ্বের জন্য, ইহুদিদের জন্য সবচাইতে বড় ভুল। পশ্চিমা বিশ্বের জন্য হবে সবথেকে বড় ভুল। হে মুসলমান বিশ্ব, তোমরা জানিয়ে দাও, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। তাই আমরা আল্লাহর উপরে ভরসা রেখে আমরা আমাদের ফিলিস্তিনি মা বোনদের ভাইদের পাশে এসে দাঁড়াবো এবং কাফের ইসরায়েলের হাত থেকে আমরা ফিলিস্তিনিবাসীকে রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক, এই ফিলিস্তিনি মা বোনদেরকে রক্ষা করার তৌফিক দান করুক এবং ইসরায়েলকে ধ্বংস করে দিক। আমিন।